शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुः। এই প্রচণ্ড দাবদাহকে অগ্রাহ্য করে আপনারা এসেছেন, এটি প্রমাণ করছে সত্যি ভগবানের নামের কি গুণ। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে আভূনিমণ্ডিত প্রণাম জানাই। আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব মা শারদার যে মহামায়ার রূপটি সেটি। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী মহামায়ারই এক একটি অংশ। মহা সরস্বতীকে বলা হয়েছে তিনি বাগ দেবী, ঈশ্বরী, সর্বশ্রেষ্ঠা, জ্ঞানদাত্রী, যার মধ্যে জ্ঞান, কর্ম, বলের সার্থক সমন্বয় ঘটেছে। ঠাকুর বলতেন মায়ের সম্বন্ধে যে ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আপনারা যারা আমার মতো শ্রী বৃন্দাবন ধামে গেছেন হয়তো দেখে থাকবেন যে তীর্থযাত্রীরা তারা অনেক সময় খালি পায়ে বৃন্দাবন ধাম পরিক্রমা করেন আর মুখে বলেন রাধে রাধে শ্যাম মিলা দে। অর্থাৎ শ্যাম সুন্দরকে পেতে গেলে সবসময় শ্রী রাধিকার শরণাপন্ন হতে হয়। সেই রকম যখন আমরা মায়ের কথা ভাবি তখন প্রথমেই কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ কি বলেছেন সেটা স্মরণ করতে হবে। লাটু মহারাজ বলতেন যে মাকে শুধু বুঝেছিলেন ঠাকুর আর কিছুটা স্বামীজি। শ্রীরামকৃষ্ণ বলেছেন অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। অর্থাৎ সবই মহামায়ার ইচ্ছা। কিন্তু এই যুগে যিনি অবতার, শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখি যে শক্তির প্রকাশ সব থেকে বেশি। তার লীলা সঙ্গীতের ক্ষেত্রেও আমরা তাই দেখি। মা যশোধরা, মা বিষ্ণুপ্রিয়া, মা সীতা, রাধারানী এরা কেউই কিন্তু শ্রী শ্রী মায়ের মতো অবতারের লীলা সংবরণের পর দীর্ঘ 34 বছর স্থূল শরীরে থেকে যুগাবতারের জীবনব্রত পালন করেননি, করেছেন শুধু শ্রী শ্রী মা। তোতাপুরী শ্রীরামকৃষ্ণের গুরু ছিলেন বেদান্তবাদী। তিনি ব্রহ্মসত্য এটি বিশ্বাস করতেন, কিন্তু মহামায়ার অঘটন ঘটন অতিশী সত্তাকে মানতে পারতেন না। ঠাকুর যে এত মা কালীর প্রতি ভক্তি বিশ্বাস নিবেদন করতেন তোতা দেখে হাসতেন। তা সেই তোতাপুরীর একদিন পেটে প্রচণ্ড যন্ত্রণা হলো। তিনি জীবন বিসর্জন দেবেন বলে জলে নামলেন, কিন্তু যতই অগ্রসর হন গভীর জল আর খুঁজে পান না। তখন বিস্মিত তোতা বলেছিলেন ইয়ে ক্যা দেবী মায়া। লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ বলছেন যে তোতা দেখিলেন জলে মা, স্থলে মা, জীবন মা, মৃত্যু মা, যন্ত্রণা মা, সুস্থতা মা। তিনি যাহা দেখিতেছেন, যাহা ভাবিতেছেন, যাহা শুনিতেছেন সকলই মা। মা ছাড়া জগতে আর কিছু নেই। তিনি বন্ধনকারিণী, তিনি মুক্তি প্রদায়িনী। তিনি সাপ হয়ে কামড়ান আবার ওঝা হয়ে ছাড়েন। শঙ্করাচার্য যখন কাশীতে ছিলেন তিনি মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাচ্ছেন, দেখছেন এক বিধবা রমণী তার স্বামীর শবদেহটি আগলে বসে আছেন রাস্তা জুড়ে আর ভিক্ষা চাইছেন।
সেই দেহটির সৎকারের জন্যে। তো ভগবান শঙ্কর অনেকবার তাকে অনুরোধ জানালেন যে সবটিকে একটু সরিয়ে দিন, আমি যাব। কিন্তু সেই রমণী কিছু শুনলেন না। তা অতি সন্তর্পণে তিনি গেলেন গঙ্গার ঘাটে এবং স্নান করে যখন ফিরছেন তখনও দেখছেন সেই বিধবা রমণী একইভাবে রাস্তা জুড়ে বসে আছেন। তখন তিনি বলছেন, মা, আপনি সবটিকে একটু সরিয়ে দিন, আমি সবে স্নান করে এসেছি, আবার যদি স্পর্শ হয়ে যায় আমাকে আবার স্নান করতে হবে। তখন সেই রমণী অদ্ভুত হেসে বলেছিলেন যে বাবা, আপনি সবটিকেই বলুন সরে যেতে। তা শঙ্কর বলেছিলেন যে মা, আপনি শোকে বিহ্বল, তাই এমন কথা বলছেন, সব কি নিজে সরে যেতে পারে? তখন সেই রমণী হেসে বলেছিলেন, আপনি তো বলেন বাবা, নির্গুণ নিরাকার ব্রহ্ম জগৎ সৃষ্টি করতে পারে। শঙ্কর ভাবলেন, একই কথা শুনছি। যেমন ঈশ্বরী পাটলিপুত্র ছিলেন, তার নৌকায় সাধারণ রমণীর বেশে দেবী উঠেছেন, এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। শঙ্করেরও তাই মনে হয়েছিল। কি রহস্য! ধ্যানে বসলেন আর বুঝতে পারলেন যে স্বয়ং অন্নপূর্ণা এসে তাকে সগুণ ব্রহ্মতত্ত্ব শিখিয়ে গেলেন। জগৎ চলছে মহামায়ার ইচ্ছায়। স্বামীজি ক্ষীর ভবানী মন্দিরে গেছেন। মুসলমানরা সেই মন্দিরকে আক্রমণ করেছিল। মন্দিরের সেই ধ্বংস দশা দেখে স্বামীজির মনে হয়েছিল যে হিন্দুরা কি একজোট হয়ে এই মন্দিরকে রক্ষা করতে পারল না? আমি যদি থাকতাম, আমি জীবন বিসর্জন দিয়েও এই মন্দির রক্ষা করতাম। সঙ্গে সঙ্গে স্বামীজি দৈববাণী শুনলেন যে বিধর্মীরা যদি আমার মন্দিরকে কলুষিত করে তাতে তোর কি? তুই আমায় রক্ষা করবি না আমি তোকে রক্ষা করব? স্বামীজি বুঝলেন যে জগৎ চলছে ইচ্ছাময়ীর ইচ্ছায়। এই অনুভূতির কথা স্বামীজি ব্যক্ত করেছেন তার নিজের কবিতায়। তিনি লিখেছেন, মুন্ডমালা পরায় ভয় তোমায়, ফিরে চায় নাম দেয় দয়াময়ী। রাজামশাই যখন নগর পরিভ্রমণে আসেন তাকে আসতে হয় ছদ্মবেশে। দেখতে হয় কোন প্রজা ঠিকঠাক খাজনা দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে। নায়ের গোমস্তরা সব প্রজা পালনের নামে শুধু শাসন আর শোষণই তো করছে না, সশক্তি ব্রহ্ম আসেন ছদ্মবেশে দুষ্টের দমন শিষ্টের পালন করতে। রাজা এলে রানীকেও আসতে হয়। রানীমা এলেন, জন্ম নিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের দরিদ্র ভূমিতে। ছোটবেলায় বাবাকে সাহায্য করতে তিনি মাঠে মুনিশদের জন্য গুড়মুড়ি নিয়ে যেতেন। মায়ের সঙ্গে পইতে কাটতেন। ভাইদের নিয়ে যেতেন আমোদরে স্নান করাতে। এক গলা জলে দাঁড়িয়ে গরুদের জন্য দল ঘাস কাটতেন। মায়ের জীবন মানে জীবন সংগ্রাম। সরলা দিদি একটা ঘটনার কথা উল্লেখ করেছেন যে মা তখন খুব অসুস্থ গোয়ালপাড়ায় সরলা দিদি তার সেবা করছেন। তিনি তো নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছিলেন, তাই সবাই তার উপর খুব ভরসা করতেন। কিন্তু কলকাতা থেকে সুধীরা দিদির চিঠি এলো যে পত্রপাঠ তাকে কলকাতায় ফিরে আসতে হবে। মা সব শুনে বললেন যে তুমি এসো মা, সুধীরা লিখেছে তুমি কলকাতায় যাও। সব তো দেখে গেলে মা, আমি কি অবস্থায় আছি, শরৎকে গিয়ে জানিও। তা সরলা দিদি যখন বিদায় নিচ্ছেন তিনি কাঁদছেন, মাও খুব কাঁদছেন। কষ্ট তো পেতেই হবে, তা না হলে জগৎ তুষ্ট হবে কি করে, ইষ্ট বলে মেনে নেবে কি করে। তাই তো রাজার পুত্র সিদ্ধার্থ, তাকে রাজপ্রাসাদ ছাড়তে হয়েছিল।
ভিক্ষাপাত্র হাতে তুলে দিতে হয়েছিল। আর গোরাচাঁদ, তার তো ছিল না সেই অতুল ঐশ্বর্য, রাজৈশ্বর্য, কিন্তু ছিল মাতৃপ্রেমের অতুল ঐশ্বর্য। তাকেও তো মায়ের কোল ছাড়তে হয়েছিল। ঘরে ঘরে গিয়ে তিনি শুধু বলেছেন, আর কিচ্ছুটি চাই না, শুধু একটু ভালোবাসা। এই প্রেম ভিখারির দিন বেশ দেখেই না মানুষের মন টলেছিল। আর সীতা মা, তিনি যদি অগ্নি পরীক্ষা না দিতেন, কার মনে তার জন্য আগুন জ্বলত। বৈকুণ্ঠের লক্ষ্মীও এলেন ছদ্মবেশে। বাবা নাম রাখলেন শারদা, অর্থাৎ ষাঁড়গাত্রী। আর ভাইজি পিসিমাকে বলে মা, আর নিজের মাকে বলে নেরিমা, কারণ অসুস্থতার জন্যে মায়ের ছোট ভাইয়ের বউ সুরবালার অনেক চুল ঝরে পড়েছিল। সে না হয় পাগল, কিন্তু তার মেয়ে রাধু, সে তো চৈতন্য থেকেও অচৈতন্য, জ্ঞান থেকেও অজ্ঞান। সে যখন মাতৃগর্ভে হারায় তার বাবাকে, সেই থেকে তার মা পাগল। একদিন শ্রী শ্রী মা দেখছেন ছোট বাণী কাঁথা কম্বল বগলে নিয়ে উদ্ভ্রান্তের মতো কোথায় যেন হেঁটে চলেছে, আর তার শিশুকন্যা পিছন পিছন কাঁদতে কাঁদতে তার পিছন পিছন চলেছে। দেখে মায়ের হৃদয় বিগলিত হয়েছিল। তিনি সেই ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিয়েছিলেন। ধরা তো দিতেই হবে, তা না হলে ধরণী যে রসাতলে যাবে। মাই আদর করে নাম রেখেছিলেন রাধারানী। রাধারানী বড় তো হলো, কিন্তু স্বাভাবিক হলো না। হয়তো তার মস্তিষ্কের কোটরে কোথাও লুকিয়েছিল তার মায়ের বিকৃত বুদ্ধির বীজ। তাই সে স্নেহময়ী মাতা ঠাকুরনকে গাল দেয়, মারে, বলে মরতে পারিস না, মর মর, এক্ষুনি মর। যারা শোনে তারা বিস্ময়ে গালে হাত দেয়। মেয়ের সুবুদ্ধি হোক, মা তাকে স্কুলে পাঠালেন। রাধারানী স্কুলে গিয়ে কি যে শিখল, সেটা বোধহয় একমাত্র ব্রজের রাধারানী বলতে পারবেন। সবাই দেখে মেয়ে যখন স্কুল থেকে ফেরে, মা চিরুনি হাতে বসে থাকেন, তার চুল বেঁধে দেবেন। সে বলে সে নিজের চুল নিজে বাঁধবে। বাধা দিলে চিরুনি হাত থেকে কেড়ে নিয়ে মাকে মারতে থাকে। মা বলেন, রাধি আয়, তোর জন্যে পায়েস রেখেছি, রসগোল্লা রেখেছি, খাবি আয়। রাধু কিছু পায়েস খায়, কিছুটা মুখ থেকে মায়ের গায়ে ছিটিয়ে দেয়। সৃষ্টি ছাড়া বদলাটি মেয়ে। মায়ের কিন্তু কোনো বিরক্তি নেই, আছে শুধু লোক দেখানি কাতরতা। তিনি যেন কত নিরুপায়, কিন্তু যারা দেখে তারা মনে করে এই কিরকম স্নেহ, এ তো অন্ধ মায়া। মায়া তো ভাববে জগতে সবাই যে অন্ধ, মায়াচ্ছন্ন, চোখে পুরো কাপড় বাঁধা, চোখটা বাঁধা কিন্তু মুখটা তো খোলা, তাই শত মুখে তারা নিন্দা করতে পারে। তারা কাকেই বা ছেড়েছিল কোনদিন? শ্রীরামচন্দ্রকে বলেনি স্ত্রৈণ, কেষ্ট ঠাকুরকে বলেনি নদীচোরা, ঠাকুরকেও তো পাগল, উন্মাদ এসব বলেছিল। চোখ বাঁধা, তাই হাঁটতে হাঁটতে বেরোনো। অনেকটা শ্রীরামকৃষ্ণের গল্পের মতো অন্ধের হাতি দর্শন। কেউ হাতির পাটা স্পর্শ করে বলে হাতিটা দেখতে থামের মতো, কেউ বলে সুরের মতো। এতটুকুই বুঝতে দিতে হবে, বেশি বুঝলে যে লীলাময়ী লীলাপণ্ড। মহামায়ার জগৎকে নিয়ে খেলা অনেকটা কানামাছি ভৌ ভৌ খেলার মতো। কানামাছি ভৌ ভৌ,
যাকে পাবি তাকে ছোড়। ছুঁয়ে কাকে পাওয়া গেল? রাধুর পিসিমাকে, যিনি মায়ায় অন্ধ, নাকি পাওয়া গেল সেই ঘোমটায় ঢাকা সরলা পল্লী বালাকে, যিনি ঘোরতর সংসারী? যারা হাতিটাকে পুরোপুরি চিনে নেয় তারা কিন্তু এসেছে অবতারেরই সঙ্গে। মা বলেন ঠাকুরই সব, ঠাকুর গুরু, ঠাকুর ইষ্ট, ঠাকুরকে ধরে থাকলে বেচারে পা পড়বে না। তারা বলে মা, ঠাকুরের দোহাই দিয়ে কতদিন আর তুমি নিজেকে আড়াল করবে? আমরা তোমায় চিনে ফেলেছি। কিন্তু সবার মনের মধ্যে জমে ওঠে অভিমানের মেঘ। শুধুমাত্র মাতা ঠাকুরানীকে খুশি করবার জন্যে তারা রাধুর প্রতি স্নেহ ভালোবাসা দেখায়। আর যারা কিচ্ছুটি বুঝতে পারেনি তাদের মনে শুধুই সংশয়, ভগবতীর আবার এই কেমন মানবী রূপ। মায়ের একদিকে শুধুই রাধু, আরেকদিকে ঠাকুরের সেবা, ভক্ত সেবা, তিনি ভক্ত জননী। মায়ের ভক্ত তো এক একজন এক একটা জ্যোতিষ্ক, নরেন, রাখাল, বাবুরাম, গৌরীমা, নিবেদিতা। তার কাছে রাধু তো কোন ছাড়, যে একদিনের জন্য নিজেকে সুস্থ রাখতে জানে না, অসন্তোষ আর অস্বাস্থ্য যার নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই রাধুর শরীর খারাপ হলে মাতা ঠাকুরানী জোগাড় করেন শহরের বড় বড় ডাক্তার, হাকিম, কবিরাজ, ব্যবস্থা করেন নানা ওষুধপত্রে। তাতেও কাজ না হলে তিনি মানত করেন বিভিন্ন দেবদেবীর কাছে, ইষ্টের নিষ্ঠায় সেবা করেন রাধুকে। রাধুর নিরিবিলি পছন্দ, তাই দেবালয়ে ছেড়ে তিনি আশ্রয় নেন কুয়ারপাড়ার জঙ্গলে। কিন্তু এত সব কিছুর পরেও রাধু সন্তুষ্ট হয় না। সে কেবল অশান্তি বাঁধায়, আর তাতে সায় দেয় তার পাগলি মা। একদিন পাগলি মানি শ্রী শ্রী মাকে বলেছিল, তুমি তো আফিম খাইয়ে খাইয়ে আমার মেয়েকে পঙ্গু করে দিয়েছ, তাকে আমার কাছে আসতে দাও না, আমার নাতিকে আমার কাছে আসতে দাও না পর্যন্ত। মা বলেছিলেন, সে কি, এই তো তোর মেয়ে পড়ে আছে, আমি কি তাকে লুকিয়ে রেখেছি, নিয়ে যা না। সেই শুনে পাগলি আরো খেপে গিয়ে কিছু চেলা কাঠ নিয়ে মাকে তেড়ে আসে। মা যেন ভয়ার্থ জীবের মতো বলে ওঠেন, কে কোথায় আছো, পাগলি আমায় মেরে ফেলবে। শুনে চারদিক থেকে লোকজন ছুটে আসে রক্ষা করতে, জগতের রক্ষা কর্তৃকে। সত্যি লীলাময়ের লীলা বোঝা ভার। অসুখের সময় রাধু আফিম ধরেছিল, এখন সেটা তার নেশায় পর্যবসিত হয়েছে। বারবার আফিম চেয়ে সে মাকে বিরক্ত করে। মা বলেছিলেন, রাধি অনেক তো হলো, এবার উঠে দাঁড়া না, তোর জন্যে জপ তপ ধর্ম কর্ম সব গেল। রাধু রেগে গিয়ে একটা বেগুন তুলে সজলে মাকে মারে। মায়ের পিঠটা যন্ত্রণায় বেঁকে যায়, যেখানে লাগে সে জায়গাটা ফুলে ওঠে। মা তাড়াতাড়ি ঠাকুরের পটের দিকে তাকিয়ে বলেন, ঠাকুর, ও অবোধ, ওর অপরাধ নিও না। নিজের পায়ের ধুলি নিয়ে রাধুর মাথায় দেন। আরেকজন মহামানব ক্রুশবিদ্ধ হয়ে ঠিক এমনই ভাবে বলেছিলেন, ভগবান, এদের ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করছে। রাধু অবোধ তো বটেই। সাধারণ মানুষের মনে জাগে কখনো বিশ্বাস, কখনো সংশয়, আর রাধুর মনে
অজ্ঞানের চিরনিশ্চিন্ততা। রাধুকে তো অজ্ঞান করে রাখতেই হবে, সেই তো আবরণ। আবরণ আর আত্মবিস্মৃতি, এই নিয়েই তো অবতারের লীলা। মা কখনো কখনো আত্মবিস্মৃতির মতো বলতেন, আমি তো রাম মুখুজ্জের মেয়ে, ছেলেবেলায় অন্য সব খেলুড়িদের মতোই, তাদের সঙ্গে নিজের তো কোনো তফাৎ বুঝতে পারি না, কিন্তু মস্ত মস্ত লোক আমার কাছে এসে আমার পায়ে মাথা ঠেকায়, তখন খুব অবাক লাগে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখি তিনি সাধ্যবস্তু। সাধক সাধিকারা যুগ যুগ ধরে সাধনা করেন তাকে লাভ করার জন্য। আর ঠাকুর নিজেই 12 বছর কি কঠোর সাধনা করে গেলেন। তার সাধনার পরিসমাপ্তি ঘটল মাকে ষোড়শী রূপে পূজা করে। সমগ্র সাধনার ফল মায়ের চরণে তিনি নিবেদন করেছিলেন। আমরা গানে বলি, কে তুমি মা বলো না, মায়ে বলো না, ভগবান বুঝে কেন তব রাগা পায়ে, একই অপরিকরিতা আজিয়ে ধরায়। শ্রীরামকৃষ্ণ অবতার, কিন্তু মা কালীর অদর্শনে তার কি ছটফটানি, কাঁদছেন, মাটিতে মুখ ঘষছেন, খাড়া পর্যন্ত নিয়ে এসেছেন গলায় বসাবেন বলে। ব্যাকুলতা কাকে বলে, জগৎকে তিনি শেখাচ্ছেন। রামকৃষ্ণ মঠ মিশনের 10ম সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন যে এক এক সময় মনে হয় ঠাকুর এই যে নররূপ ধারণ করে এলেন, ভগবান বা ভগবতী যখন আসেন তারা তো দেব মানব বা দেবী মানবী হয়ে আসেন। যদি শুধু দেবতা হয়ে আসতেন, আমরা তাকে ভোগরাগ দিয়ে সিংহাসনে তুলে রাখতাম। তিনি আমার আপনার চেয়ে আপনজন হতে পারতেন না। আবার যদি তিনি শুধু মানুষ হয়ে আসতেন, তিনি হয়তো আমার সহমর্মী হতেন, আমার দুঃখে কেঁদে বুক ভাসাতেন, কিন্তু আমাকে উত্তরণের পথ দেখাতে পারতেন না, আমার ইহকাল পরকালের ভার নিতে পারতেন না। তাই ভগবান বা ভগবতী আসেন দেব মানব বা দেবী মানবী হয়ে। বীরেশ্বরানন্দজি বলছেন, আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে ভগবান নররূপ ধারণ করে এলেন, কত কষ্ট পেলেন, কি প্রয়োজন ছিল? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো না এসেও যা করার করে দিতে পারতেন। কিন্তু আবার মনে হয় যে 9-10 স্টুডেন্টদের জন্য অডিও ভিজুয়াল এডুকেশন খুব জরুরি। টেলিভিশনকে আমরা বলি অডিও ভিজুয়াল, সেখানে শোনাও যায়, দেখাও যায়। শুধু উপদেশ শুনলে হয় না, জীবন দিয়ে কেউ করে দেখালে তখনই সেটা শিক্ষণীয় হয়। শ্রীরামকৃষ্ণ জীবন দিয়ে করে দেখিয়েছেন ত্যাগ কাকে বলে, ব্যাকুলতা কাকে বলে। মাতা ঠাকুরানী জীবন দিয়ে করে দেখিয়েছেন নির্বাসন কাকে বলে, প্রত্যাশাহীনতা কাকে বলে। স্বামীজি জীবন দিয়ে করে দেখিয়েছেন ভালোবাসা কাকে বলে, হৃদয়বত্তা কাকে বলে। মা মাঝে মাঝে আবার গল্প বলতেন, অহংকারের দোষ নিয়ে তিনি গল্প বলছেন যে কেউ যদি নিজেকে কেষ্টবিষ্টু ভাবে তার পতন অনির্বাচ্য। এমনকি ঈশ্বরেরও যদি অহংকার হয় তাহলে তার পতন হয়। একজন গুরু আর তার চেলা, তারা চলেছে দেশ থেকে দেশান্তরে, মাঝে একটা বড় নদী পড়েছে। তা গুরু তো খুব চিন্তিত, গুরু ভাবছে কিভাবে নদী পার হওয়া যায়, নেই কোনো মাঝি, নেই কোনো নৌকা।
কিন্তু শিষ্য তিনি ভাবছেন যে গুরু তো ভবসাগরের পাণ্ডারী, গুরু সঙ্গে আছেন আর চিন্তা কি। সেই শিষ্য জয় গুরুদেব বলে সেই জলে ঝাঁপিয়ে পড়ল এবং খুব তাড়াতাড়ি সেই নদীটা সেই পার করে চলে গেল। গুরু ভাবছে, বাবা আমার নামের এত মহিমা, আমি তো নিজেই জানতাম না। সেই গুরু যেই জয় আমি বলে লাফিয়ে পড়ল সেই জলে, একেবারে তলিয়ে গেল, আর উঠল না। মা গল্প করছেন, ভাবখানা এইরকম যে আমি তোমাদেরই একজন। কখনো কখনো আবার গৌরী মা, দুর্গা মায়ের খুব প্রশংসা করতেন, বলতেন গৌরদাসী কি মেয়েই না বড় করেছে, দুর্গা যেন মেয়ে নয়, সাক্ষাৎ দেবী। আর আমি পুষছি একটা বাদরকে, যেন তিনি কত নিরুপায়, যেন গৌরী মা, দুর্গা মা তার সৃষ্ট নয়। এমন অন্ধকারের মধ্যেও মাঝে মাঝে গর্জে উঠত কয়েকটি মহাবাক্য, বিদ্যুৎ চমকের মতো। বিদ্যুৎ চমকের সময় যেমন ঘন অন্ধকার ভেদ করে সুতীব্র আলো প্রকাশিত হয়ে মিলিয়ে যায়, সেই রকম মা কখনো কখনো পাগলি মামিকে বলতেন, এত যে বাপান্ত করিস, অপরাধ নেই না তাই, ভাবি দুটো শব্দ বই তো নয়। মা একবার সেই কাশিতে গিয়েছিলেন, পাগলি মামি সমানে বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। মা বলেছিলেন, ছোট বউ জানে না আমি মৃত্যুঞ্জয়। মাতৃলীলা পুষ্টিতে রাধু আর পাগলি মামির ভূমিকা কিন্তু অপরিসীম। আবার এই পাগলি মামি কখনো কখনো বলতো যে ঠাকুরজি যখন ঠাকুরানিটি হয়ে পুজোর আসনে বসে তখন কেমন গা ছমছম করে, তার কাছে যেতে সাহস হয় না। একদিন রাধু অসুস্থ, মা কাছে বসে আছেন, পাগলি মামি হঠাৎ ঘরে ঢুকেছে, তাকে দেখে রাধু আরো অস্থির হয়েছে। মা বলেছেন, তুমি এখন যাও। হাতটা সরিয়েছেন, কোনোভাবে পাগলির পায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে পাগলি চিৎকার করতে শুরু করে দিয়েছে, তোমার হাত আমার পায়ে লাগলো, আমার কি হবে? ঠাকুরজি, তোমার হাত আমার পায়ে লাগলো, এখন আমার কি হবে? রাসবিহারী মহারাজ ছিলেন সামনে, বলছেন, মা দেখছেন ছোট মামি এত গালমন্দ করে সবসময় আপনাকে, আর আপনার হাতটা কোনো রকমে তার পাটিকে স্পর্শ করেছে, ছোট মামির কি ভয়, এখন আমার কি হবে? তোমার হাতটা আগে আমার পায়ে লাগলো। মা তো হেসেই খুন। মা বলছেন, দেখো রাবণ কি জানতো না যে শ্রীরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা স্বয়ং আত্মা শক্তি, কিন্তু তাও তো রাবণ সীতা দেবীকে হরণ করেছিল, রামের সঙ্গে যুদ্ধ করেছিল। পাগলি কি জানে না আমি কে? কিন্তু এই করতেই যেও এসেছে। তা মা বলছেন যে এত যে বাপান্ত করিস, অপরাধ নেই না তাই, ভাবি দুটো শব্দ বই তো নয়। এটা যেন তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। ঠাকুর বলতেন না যে ফোঁস করবে কিন্তু বিষ দিও না, আমরা ফোঁস করার আগেই বিষ ঢেলে দিই। তাই বলছেন যে অপরাধ নিই না তাই, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি অপরাধ নিই, কে তোকে রক্ষা করবে? কখনো বলেছেন যে তোরা কি ভাবিস তোদের মায়ায় আটকা পড়ে আছি? আমার আবার কিসের মায়া? এক মুহূর্তে সব ছিন্ন করে দিতে পারি, কেটে দিতে পারি।
কখনো আবার ভক্তদের বুঝিয়ে বলতেন যে দেখো, সবাই বলে যে রাধুর ওপর আমার খুব আসক্তি, কেবল রাধু রাধু করি। এই আসক্তিটুকু না থাকলে কিন্তু শরীরটাই থাকতো না। ঠাকুর এই শরীরটিকে রেখেছিলেন তার কাজ করাবার জন্য। ওই যে মুহূর্তে মা রাধুকে কোলে তুলে নিয়েছিলেন, ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন এটি যোগমায়া, তুমি আশ্রয় করে থাকবে। মা বলছেন যে রাধু না থাকলে শরীরটি থাকতো না, তাই যোগমায়ার ব্যবস্থা ঠাকুর কেন করেছেন? তার কাজ করাবার জন্য। ওই যে ঠাকুরের জীবনাবসানের পর, মানে লীলা সংকরণের পর তিনি যুগাবতারের জীবনব্রত পালন করতেন, সেই জন্য। কিন্তু এমন অন্ধ মনোজীব, তারা কানে শুনেও বিশ্বাস করে না। মা যখন কাশিতে গেছেন, তার পরনের শাড়িটা খোঁচা লেগে ছিঁড়ে গেছে, মা বারবার গোলাপ মাকে অনুরোধ করছেন সেটি সেলাই করে দেবার জন্যে। সেটা দেখে এক অজ্ঞ নারী বলেছিল, আপনি দেখছি ঘোর মায়ায় বদ্ধ। মা বলেছিলেন, কি করব মা, আমি যে নিজেই মায়া। শেষে মা বলেন মহামায়া, আর রাধু তার যোগমায়া। রাধুর অস্তিত্ব আমরা টের পাই যখন মা গিয়েছিলেন রামেশ্বরে। রামেশ্বর মন্দির ছিল তখন স্বামীজির শিষ্য রাজা ভাস্কর সেতুপতির অধীনে। গুরুর গুরু মহাগুরু এসেছেন, তা তিনি রক্ত ভাণ্ডার খুলে দিয়েছিলেন আর কর্মচারীদের বলেছিলেন যে মা যদি কিছু চান সঙ্গে সঙ্গে যেন তাকে দেওয়া হয়। মা আবার কি চাইবেন? নির্বাসনার প্রত্যাশাহীনতার শিক্ষাই তো তিনি জগৎকে দিয়েছেন। জগৎবাসী তো প্রতি মুহূর্তে তার কাছে কিছু না কিছু চেয়ে চলেছে, আমরা প্রতি মুহূর্তে চেয়ে চলেছি। মা বললেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই, রাধুর যদি কিছু ইচ্ছা হয় রাধু চাইতে পারে। কিন্তু রাধু কি করে সেদিন লোক সম্বরণ করেছিল? সোনা, হিরে, মণি, মাণিক্য সবকিছুকে সে কি করে অগ্রাহ্য করেছিল? ঠোঁটের কোণে তির্যক হাসি হেসে সে কি করে বলেছিল যে এসব নিয়ে আমি কি করব, আমার একটা পেন্সিল হারিয়ে গেছে, আমায় একটা পেন্সিল কিনে দিও। রাধু যেন কাব্যের উপেক্ষিতা। হয়তো লীলা সংবরণের আগে স্বয়ং মহামায়াই তার থেকে মন তুলে নিয়েছিলেন বলে। শ্রী শ্রী মায়ের সেবক আশুতোষ মিত্র বলছেন যে মা তাকে একদিন বলেছিলেন, এই রাধি টাধি আমার কেউ নয়। শুনে সেবক মহারাজ তো মানে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। রাধি টাধি কেউ নয়, তো মায়ের আপনজনকে? মা তখন তার হৃদয়কে দেখিয়ে বলেছিলেন, বাবা এখানে কে আছে? সেবক বলেছিলেন, আপনি আছেন মা। তিনি নিজের বক্ষস্থল দেখিয়ে মা বলেছিলেন, এখানেও তোমরাই আছো। এ বড় টান, এই টানে বারবার আসতে যেতে হয়। মা যখন কোঠারে ছিলেন, আশুতোষ মিত্র বলছেন যে সবাই দুপুরে বিশ্রাম করছে আর মা পা ছড়িয়ে বসে আছেন। দেখেই মনে হচ্ছে যে তিনি কোথায় আর এই জগতে নেই। দৃষ্টিটা ফেলে নিজের মনে বলছেন, বারে বারে আসা, যেখানে শিব সেখানে শক্তি, শিব শক্তি একত্রে, এর কি শেষ নেই, এর কি নিস্তার নেই? বলছেন না, দয়ায় মন্ত্র দিই, কেঁদে এসে পড়ে, মন্ত্র দিলে পাপ তাপ দিতে হয়। মনে রেখো মা, এ শরীর দেব শরীর,
মানুষ হলে কখনই শেষ হয়ে যেত। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা, আপনি কি ভগবতী? মা বলছেন হ্যাঁ। তাহলে এই যে সাধারণ নারীর মতো সবসময় ঘর ঝাড় দিচ্ছেন, বাসন মাজছেন, রান্না করছেন, এগুলো কি মায়া? মা বলছেন মায়া ছাড়া কি? আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে বসে থাকতো। ঠাকুর নরলীলা করতে ভালোবাসেন, তাই এই দশা। তাই তার এই দশা, বারবার আসতে হয় ঠাকুরের সঙ্গে, শিবের সঙ্গে শিবানী হয়ে, বারবার সন্তানের পাপ দিতে হয়, জীব উদ্ধার, লোক কল্যাণ করতে হয়। তা রাধুর ক্ষেত্রে আমরা দেখি যে রাধুর জীবনের 40টা বছরের মধ্যে 1900 থেকে 1920 সাল তার কেটেছে ভীষণ আনন্দে, মানে স্নেহ যত্নে, মায়ের ভালোবাসায়। তখন ছিল সে পাগলাটে খ্যাপাটে বদলাতে। আর 1920 থেকে 1940 সাল, এই 20টি বছর তার কেটেছে অত্যন্ত কষ্টে। তার স্বামী মন্মথ আবার দ্বিতীয় বিবাহ করেছিল। সে তার শ্বশুর বাড়িতে কেবল লাঞ্ছিত, অপমানিত হচ্ছিল। শরৎ মহারাজ বারবার চিঠি লিখে জয়রামবাটির সাধুদের সতর্ক করে দিয়েছিলেন যে মনে রেখো, রাধু মায়ের অত্যন্ত আদরের, তাকে তো এইভাবে মরতে দেওয়া চলে না। তোমরা তাকে জয়রামবাটিতে আনার ব্যবস্থা করো। তা রাধু আর তার ছেলে ফিরে এসেছিল জয়রামবাটিতে, এবং শেষ সময় রাধু টিবি হয়েছিল। তখন টিবি ছিল একেবারে দুরারোগ্য ব্যাধি। ঈশানানন্দজি বলছেন যে রাধুকে নিয়ে তিনি গেছেন কাশীতে। কাশী সেবাশ্রমের প্রিয় মহারাজ একটা ঘর ভাড়া করেছেন রাধুর জন্যে। ঈশানানন্দজি যখন ফিরে আসছেন বলছেন, রাধু, তোমার কোনো চিন্তা নেই, এখানে তোমার থাকা, খাওয়ার, চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, তুমি সুস্থ হয়ে ফিরে যাবে। রাধু ম্লান হাসি হেসে বলেছিল, হাসিটি ম্লান, অত্যন্ত দুর্বল, কিন্তু কণ্ঠস্বরটি অত্যন্ত ঝাঁঝালো। বলেছিল, আমি জানি আমার যক্ষা হয়েছে, যক্ষা হলে কি কেউ বাঁচে? এও জানি তুমি আমাকে কেন কাশীতে রেখে যাচ্ছ, কারণ কাশীতে মরলে মুক্তি হয়। আচ্ছা গোপাল দাদা, তুমি মায়ের এত সেবা করলে, এত মায়ের সান্নিধ্য লাভ করলে, তারপরও তোমার এইরকম বুদ্ধি? মা আমার সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন, এমনকি সেই জয়রামবাটির দক্ষিণদ্বারের ঘরটি পর্যন্ত আমার ব্যবস্থা করে দিয়েছেন। সেই দক্ষিণদ্বারের ঘরটিতেই কিন্তু রাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। রাধু বলছে, আমি যদি আস্থা করেও করে মরি, মুক্তি আমার হাতের মুঠোয়। হাতটা মুঠো করে দেখিয়ে বলছে, আমি যদি আস্থা করেও করে মরি, মুক্তি আমার হাতের মুঠোয়। এ কোন রাধু? একে তো আমরা জানি না, একে তো আমরা চিনি না। রাধু মানেই তো পাগলাটে খ্যাপাটে সৃষ্টি ছাড়া, এ তো অন্য মানুষ। রাধুর এই মাতৃময়তা দেখে যখন সবাই বাক্রুদ্ধ, বিস্মিত, হতবাক, তখন সরলা দিদি বলেছিলেন যে তা মা মা করবেনি গো, কি করবে? মায়ের জন্যেই তো তার এই পৃথিবীতে আসা, মায়ের জন্যেই তো তার পাগলামি খেলা। এখন লীলা সংবরণ হয়েছে, এখন মা মা করবে না তো সে কি করবে? লীলাময়ী লীলা সংবরণের আগে রাধুকে বৃদ্ধাঙ্কুষ্ঠ দেখিয়ে বলেছিলেন, তুই আমার কি করবি? আমি কি মানুষ
যেমন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অবজানন্তি মাঙ্গুরাং মানুষীং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমাকে নরদেহধারী দেখে অজ্ঞ মানুষেরা ভাবে বুঝি আমি খুব সাধারণ মানুষ, তারা বোঝে না সেই পরম তত্ত্ব। মাতা ঠাকুরনের ভালোবাসার ইউনিকনেসেই যে তিনি জগৎ জননী হয়েও হয়েছেন আমাদের প্রত্যেকের নিজস্ব মা। সন্তানকে খাওয়াতে খুব ভালোবাসতেন, ঠিক ঈশ্বরী পাটনীর মতো বলতেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায় লিখেছেন যে মা অন্নপূর্ণা সাধারণ রমণীর বেশি ঈশ্বরী পাটনীর নৌকায় চড়েছিলেন। যখন মাঝি বুঝেছিলেন যে তিনি দেবী, তখন বর চেয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা শুধু সন্তানকে দুধে ভাতে রেখেই খুশি ছিলেন না, তিনি সন্তানের এটো পর্যন্ত পরিষ্কার করতেন। অব্রাহ্মণের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন দেখে নলিনী দিদি বলেছিল, 36 জাতের এটো পুড়ছে। মা বলেছিলেন, 36 কোথা, সবই যে আমার, সবই যে আমার। এই কথাটি শুনে আমাদের মনে পড়ে যায় শ্রী শ্রী চণ্ডীতে অমৃত আদ্যা শক্তি দেবী অম্বিকার কথা। দেবী অম্বিকা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুম্ভাসুরের অভিযোগ ছিল যে দেবী একা আসবেন বলে অনেক নারীকে সঙ্গে এনেছেন, অনেক নারীর পুঞ্জীবিত তেজ তার সঙ্গে এসেছিলেন সাহায্য করতে। তাতে দেবী অম্বিকা বলেছিলেন, একই বাহু জগৎতন্ত্র দ্বিতীয়া তা মামা করা, আমি একাই, আর যারা আছেন তারা আমার বিভূতি মাত্র, অংশ মাত্র, অর্থাৎ আমি এক এবং অদ্বিতীয়। তিনিই আদ্যা শক্তি মহামায়া। ওই যে স্বামীজি বুঝেছিলেন যে জগৎ চলছে ইচ্ছাময়ীর ইচ্ছায়, তৎসৃষ্টুয়া তদেব অনুপ্রাবিশৎ। তিনি জগৎ সৃষ্টি করে জগতের নিজের ইচ্ছায় প্রবেশ করেছেন। জগৎ কিভাবে সৃষ্টি করেছেন? কুমোর যেমন বাইরে থেকে মাটি এনে মাটির জিনিস গড়ে, সেইভাবে নয়। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে সেই জাল বনে তারপরে নিজের ইচ্ছায় সেই জালের মধ্যে প্রবেশ করে, এর মানে এই নয় যে জালের বাইরে তার ব্যক্তি নেই। মাতা ঠাকুরানী জগৎ সৃষ্টি করে জগতে প্রবেশ করেছেন শুধুমাত্র আমাদের কল্যাণে, লোকশিক্ষার জন্য, জীব উদ্ধারের জন্য। তার নিজের কোনো প্রয়োজন ছিল না। ওই যে বীরেশ্বরানন্দজি বলছেন যে মা ঠাকুর সত্যি জগতে এসে শুধু কষ্টই করে গেলেন, কি প্রয়োজন ছিল আসার? যা করার তা তো না এসেও করতে পারতেন। কিন্তু পরক্ষণেই তার মনে হচ্ছে যে না, অডিও ভিজুয়াল এডুকেশন ছাড়া হয় না, শুধু বললে হয় না, জীবন দিয়ে করে না দেখালে সেটা কখনোই শিক্ষণীয় হয় না। অবতারের লীলা সংবরণ হয়, কিন্তু ভক্তদের মনে তার লীলা চলে চিরকাল। তিনি তো চিরন্তনী, তার লীলা চলে চিরকাল, যুগ থেকে যুগান্তরে। কারণ একটি প্রদীপ থেকে শত সহস্র প্রদীপ জ্বালানো যায় যদি প্রথম প্রদীপটি আলোকপ্রাপ্ত হয়। আজও বহু দেশের মানুষ, বহু ভাষায় শিক্ষায় শিক্ষিত মানুষ, জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ মানুষ, তারা ব্যাকুল চোখে তাকিয়ে থাকে জয়রাম বাটির দিকে, বুঝি সেখানেই শুধু মিলবে ভালোবাসা, মাতৃত্বের চিরকাঙ্ক্ষিত আশ্রয়। স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলেছিলেন। শুধু স্বামীজি মনে করতেন না, দুর্গা পুজোর সময়
তার গুরু ভাইরাও মনে করতেন যে প্রতিমায় সারদা দেবীর পূজাই হচ্ছে। কিন্তু এবার মা অস্ত্র শস্ত্র সব গ্রহণ করে এসেছেন। তিনি অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে আসেননি, কারণ অসুরদের বধ তাকে করতে হবে না, অসুরদের নিধন তাকে করতে হবে না। মানুষের মনের যে আসরিক প্রবৃত্তি, কিভাবে সেটা দমন করা যায়, মাতৃভাব, সর্বভূতে প্রেম, ত্যাগ, এইসব ভাব প্রকাশিত করে সেই শিক্ষাই তিনি দিতে এসেছেন। তাই মায়ের প্রাসঙ্গিকতা চিরকাল। তিনি যখন স্থূল শরীরে ছিলেন তখনও তিনি যতটা প্রাসঙ্গিক, এখনো ততটা প্রাসঙ্গিক, এবং সারা পৃথিবী যতই ভালোবাসাহীনতার, বিশ্বাসহীনতার জলে ডুববে, মায়ের প্রাসঙ্গিকতা ততটাই বাড়বে। কারণ ভালোবাসাহীন পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, কখনোই কেউ ভালোবাসাহীন পৃথিবীতে বাঁচতে পারে না। তাই তো স্বামীজি বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা গেলে সর্বনাশ। তার মানে কি তিনি ঠাকুরকে মায়ের থেকে কিছু কম জ্ঞান করতেন? তা তো নয়। তিনি সর্বদা মনে করতেন যে ঠাকুর যদি এক মুষ্টি ধূলিকণা হাতে নেন, সেখান থেকে লক্ষ লক্ষ স্বামীজি উদ্ভূত হতে পারে। যখন আমেরিকায় গেছেন তখনও বলেছেন যে আমি যা কিছু বলছি সবই আমার গুরুদেবের চিন্তা রাশির প্রতিচ্ছবি মাত্র, অর্থাৎ একটাও আমার কথা নয়। সবসময় বলতেন ভয়েস আউট অফ ফর্ম, আমি তার দাস, এটাই মহা সৌভাগ্য। কিন্তু কেন বলছেন যে ঠাকুর বরং যান, আমি ভীত নই, মা গেলে সর্বনাশ। শিবানন্দ মহারাজ কি চিঠিতে লিখছেন, দাদা যখন মায়ের কথা মনে হয় তখন ভাবি ও রাম, কে রামচন্দ্র, সীতাই আমার সব। মাকে সীতা দেবীর সঙ্গে তুলনা করছেন, কারণ মা সকলের মা হয়েছেন। তিনি 17 মা, অ17 মা, সতীরও মা, অসতীরও মা। কিভাবে হয়েছেন তিনি নিজেই বলছেন। একজন তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার গর্ভজাত সন্তান কটি? তিনি বলেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই আমার সন্তান, অর্থাৎ তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী। তাকে জিজ্ঞাসা করা হয়েছে সবাই আপনার সন্তান? হ্যাঁ, সবাই আপনার সন্তান। সব মানুষ সন্তান, ভালো মন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে? হ্যাঁ, সবাই আমার সন্তান। পশু পাখি কীট পতঙ্গ সবাই আপনার সন্তান? হ্যাঁ, সবাই আমার সন্তান। শেষে তাকে জিজ্ঞাসা করা হয়েছে শ্রীরামকৃষ্ণ আপনার সন্তান? তিনি বলেছেন হ্যাঁ। তাই এই মা জগতের ইতিহাসে বিরল, এই মায়ের কোনো তুলনা নেই। তাই ঠাকুরও মনে করতেন, স্বামীজিও মনে করতেন। নিবেদিতা বলেছেন মায়ের সম্বন্ধে, শ্রীরামকৃষ্ণ's own cherish of his love for this world, জগতের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা ধারণের নিজস্ব পাত্রই হচ্ছেন মা। শুধু ভালোবাসা থাকলেই তো হলো না, ধারণ করার সঠিক পাত্রের প্রয়োজন। তাই ভালোবাসা ধারণের পাত্রটি হচ্ছে বিশ্ব মানবের প্রতি যে ঠাকুরের ভালোবাসা ছিল, সেই ভালোবাসা ধারণের নিজস্ব পাত্র হচ্ছে মা। উদার চিত্ত ভারতবর্ষ সহৃদয় গ্রহণ করেছে বহু ভাষাভাষী, ধর্মের, বর্ণের, বিদ্যার, সংস্কৃতির মানুষকে। একবার একজন ব্রাহ্মণ সনাতন গোস্বামীর কাছে এসে বলেছিল যে আমি ধন সম্পত্তি অর্জন করতে চাই। তাই শুনে সনাতন গোস্বামী বলেছিল যে আমি তো সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি, আমি বৈষ্ণব, আমি কিভাবে তোমাকে শিক্ষা দেব, কী করে তুমি ধন অর্জন করবে? তবে হ্যাঁ, মনে পড়েছে, আমার কাছে একটা স্পর্শমণি আছে, আমি সেটা ওখানে রেখে দিয়েছি, তুমি খুঁড়ে বার করো।
তাহলে সেটি যদি পাও তুমি অনেক ধন সম্পত্তির উত্তরাধিকারী হবে। তা সেই ব্রাহ্মণ সারা রাত ধরে ঘুরে সেই স্পর্শমণিটি পেয়েছিল এবং সেই স্পর্শমণিটি যেই লোহায় ছোঁয়ায় সোনা হয়ে যায়। সারাদিন ধরে সে এইভাবে লোহা আনছে আর সোনায় পরিণত হয়ে যাচ্ছে সেগুলি। রাত্রে সে ক্লান্ত হয়ে বসে পড়ে, ভাবতে থাকে। তারপর সনাতন গোস্বামীর পা দুটি জড়িয়ে ধরে বলে, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বড়ি নদীনীরে ফেলল মানি। এটি ভারতবর্ষের পরম সম্পদ, আর এই ভারতবর্ষের ঐতিহ্যের ধারক এবং বাহক শ্রী শ্রী মা। আমরা তাকে প্রণাম জানিয়ে শেষ করতাম।